বাবা মাকে ছেড়ে এই প্রথম নিজ দেশে ফিরলেন সন্তান। তবে একা আসেননি, আসছেন বাবা, মা এবং আদরের ছোট সেই বোনটির লাশ সঙ্গে নিয়ে। এসে স্বজনদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং স্বজনদের পাশে বসলেন। কিন্তু নিজ দেশে আসার কথা ছিল বাবা মাকে সঙ্গে নিয়ে জীবিত অবস্থায়, কিন্তু সে জীবিত অবস্থায় বাবা মাকে সঙ্গে নিয়ে আসতে পারলেন না। আসলেন বাবা মা এবং বোনের নিথর দেহ সেই কফিনবন্দি স্বপ্ন নিয়ে। হয়তো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু সেই বুক ভরা কষ্ট নিয়ে দেশের মাটিতে ফিরে আসলেন বাবা মায়ের কফিন নিয়ে। হয়তো কিছুদিনের ভিতরে আবারও প্রবাসে পাড়ি দিবেন সেই আদরের সন্তান, কিন্তু বাবা মাকে ছাড়া একাই যেতে হবে সেই দূর প্রবাস ইটালিতে। ঘাতকদের আঘাতে পুরো শরীর জর্জরিত অবস্থায় সেই বাবা মাকে নিয়েই কফিনবন্দি নিজ দেশে ফিরে আসলেন। এয়ারপোর্টে এসে মামাকে দেখাচ্ছেন নিজ শরীরের সেই ক্ষত বিক্ষত চিহ্ন। হয়তো মামা যেন বোন দুলাভাই আদরের ভাগ্নিকে না পেয়ে সেই ভাগনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং ভাগিনার শরীরের বিভিন্ন জখমগুলো দেখছেন আর আফসোস করছেন। হ্যাঁ, পরিবারের পূর্ব পরিচয় ছিল, ওর বাসা আমাদের বাসার পাশে নোয়াখালীতে। আচ্ছা, আপনারই একজন মানে পরিবারের একজন বলছিলেন যে আপনার এর আগেও যখন আপনার বাবা মা ঢাকায় বাংলাদেশে এসেছিলেন তখন ওনাকে উড়োচিতে নানাভাবে হুমকি। ওটা আসলে আমি ওই সময় বাংলাদেশে ছিলাম না, জাস্ট একটা লেটার পাঠাইছিল। এরপর আমার বাংলাদেশে আসার কথা ছিল, বাট আমি আর এই ঘটনার পরে আমি আর বাংলাদেশে ওই সময় আসিনি। আচ্ছা, এই ঘটনার পরে আপনারা ইতালিয়ান পুলিশকে নিয়ে অভিযোগ করছেন, অবশ্যই, হ্যাঁ। অগ্রগতি কি আসলে সেখানে? ওরা বিভিন্ন আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, বিভিন্ন ওদেরকে আমি তথ্য দিছি, ক্লু দিছি, ওরা ওদের মতো কাজ করতেছে। এবার বাকিটা ওরা জানে। আর এই কেসটা আছে ইতালিয়ান আপনার গোয়েন্দা বাহিনীর কাছে, ওদেরকে বলে স্কোয়াদ্রা মোবিলে। ইতালির সবচেয়ে মানে হাই কোয়ালিটির যারা এগুলো কাজ করে ওদের কাছে আছে। ওরা ওদের মতো আগাচ্ছে কাজ। এখন আমার থেকে যা তথ্য দেওয়ার আমি দিছি, ওরা আমার থেকেও অনেক কিছু নিছে, অনেক কিছু জানছে, এতটুকুই। আমরা জেনেছি যে আপনি আজকে বিশেষ একটা পাসপোর্ট আপনাকে সরবরাহ করার হিসেবে দিয়ে আসছেন বাংলাদেশ এম্বাসি থেকে। এটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, আমার বাংলাদেশ এম্বাসিকে, ইতালিয়ান বাংলাদেশ এম্বাসিকে, রোমের, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা আমার সাথে সেই 26 তারিখ থেকে শেষ পর্যন্ত ওরা আমার পাশে ছিল, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতালিয়ান যারা নাগরিক ছিল ওই দেশের, ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা শুরু থেকে পাশে ছিল। আমার আব্বুর কলিগরা, ফ্রেন্ডরা, ইভেন সাধারণ জনগণও আমার পাশে ছিল, সবাই পাশে ছিল, এতটুকু। বাসায় পৌঁছানোর পরে তো আপনাকে আঘাত করা হয়েছিল, তার আগে তাদেরকে মারা হয়েছে কিনা? হ্যাঁ, আপনি কি আপনার বাবা মা এবং যে বোন তাদেরকে দেখতে না, আমি দেখতে পাই না, কারণ রুমের সব দরজা আটকানো ছিল এবং বাসা পরিষ্কার ছিল। আচ্ছা, শাহাদাত যেহেতু আপনাদের পূর্ব পরিচিত, তার সঙ্গে কি আপনাদের কোনো টাকা পয়সার লেনদেন? হ্যাঁ, একটু টাকা পয়সার লেনদেন ছিল, ওই সুবাদ ধরে ও এই জিনিসটা ঘটাইছে। আপনি কি আবার এই দিকে যাবেন? ইনশাল্লাহ। ওকে, কিছু জিজ্ঞেস করবেন আপনার? ওকে, থ্যাংক ইউ।